এ বাবা, বাঁধার দড়িটা তাহলে খুলে গেছে। এ মা, না দড়ি জোগাড় করে দাও, আমি মোটামুটি একটু তো বেঁধে দিই। বাথরুমে ঢাললাম। রোববারেও যদি থাকে তাহলে বাজার দিয়ে আসতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। সেটা থেকে মানে টিকিটও কাটা হয়ে গেছে। তোমাদের কেন বলিনি, ঠিক এই রকম কারণেই বলিনি যে দেরি আছে, যখন হবে তখন। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার কথা বলতে। আজকে যা মারাত্মক বৃষ্টি হয়েছে না, চিন্তা করতে পারবে না। বাপরে বাপ, খেতে বসার আগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো সারাদিনটা কিভাবে কাটে। সে 8টা, মানে 8:10 ও তো চলে গেছে অনেকক্ষণ। তারপরে আমি একটু রেস্ট নিয়ে যেমন করি রোজকার রুটিন, এবারে ঘরটা একটু পরিষ্কার করে নিই, করে নিয়ে চা খেতে যাবো। এখনও চা খাওয়া হয়নি। দেখতে থাকো। যে বিছানাটা পরিষ্কার করে তারপরে আমি যাব নিচে চা খেতে। আসলে কি জানো তো, এই মোবাইলটা দেখেই টাইমটা নষ্ট হয় মাঝে মাঝে না। কাজ করতে গেলে তখন ভাবি কি না, দূর বাবা, কাজ কেন মোবাইলটা দেখে সময়টা নষ্ট করলাম, তার থেকে হয়ে যেত এই কাজটা। এক একদিন মনে করি কি আগে বিছানাটা পরিষ্কার করে নেবো তারপরে বসবো। আবার মোবাইলটা হাতে একবার উঠলেই আর মোবাইলটা ছাড়তে ইচ্ছা করে না, তখন একটার পর একটা কিছু না কিছু দেখেই যাচ্ছি। সত্যি বাবা, কি চাপ মাঝে মাঝে না, মনে হয় কেন এইসব করতে গেলাম। এখানে এই জবার ডাল দুটো না কালকে আমার বান্ধবী দিল, তো বলেছিলাম আর কি, দুটো আছে এখানে, দেখি পুঁতে দিই হয় কি না দেখি। বর্ষা তো হয়ে যেতে পারে। এটা হচ্ছে ওই ঝুমকো জবার মতনই, কিন্তু ডবল জবা, বুঝেছো তো, একটার ওপরে আরেকটা। খুব সুন্দর লাগে দেখতে, মানে তুমি ভাগ করেও পুজো দিতে পারবে। এখানে মাও চলে এসছে ছাদে, দেখি কোন টবে পুঁতে দিই। ডাল দুটো পুঁতে দিই। ছোটো ডালটা একটা এটার মধ্যে পুঁতে দিয়ে দেবো, আর বড়টা ওইখানে ওই জায়গাটায় ওই ওই টবটা খালি আছে। এ মা, এই গাছটা এরকম অবস্থা হয়েছে কেন? হেলে পড়েছে কালকে ঝড়ে নাকি? এ বাবা, বাঁধার দড়িটা তাহলে খুলে গেছে। এ মা, না দড়ি জোগাড় করে দাও, আমি মোটামুটি একটু তো বেঁধে দিই, ওপরটা না বাঁধতে পারি, একটু তো বেঁধে দিই। এখানে ডালটা ভেঙে গেছে কি করে, জবা গ্যাদার। এ বাবা, এগুলো সাইড করে রাখো তো, এগুলো তো এখন ফুল হয় না, এটা সাইড করে রাখো। এ মা, এই টপটায় পুঁতে দিই। এটা কোনটা? ওইটাতে স্থলপদ্ম, ওটা একটু বড়, ওটা স্থলপদ্ম পুঁতবো। এরকম করে বাবা, এইটার জন্যই হয়নি বোধ হয়। তবে না না, মাটিটা থাকে, মাটির ভেতরে যেটা এটা রয়েছে সেটা তো জানি না, এই জন্যই হয়নি নাকি, কি জানি ভাই। পুঁতে দিই। এখানে জবা ইয়েটা ভালো হচ্ছে, পিঙ্ক কালারের। গোলাপ ডালও পুঁতবো। গোলাপের এটাতে করি এসছে, এটা বেড়ে বড় হবে মনে হয়, কি মোটা হয়েছে ডালটা। এটা যখন ফুলটা পুঁতে হয়ে যাবে না, তখন এই ডালটা কাটবো, কেটে আবার দেখবো হয় কি না ডালে। আবার রেখে এটা বেঁধে দিই। কুমড়ো গাছটা দেখলে একদম মানে কি বলবো, আহা, কেটে খেয়ে নিতে ইচ্ছা করে। আর ডাল নেই, ডাল কাটলাম, ডাল বেরোয়নি। কপিস হয়েছে গননি। গুনবো কি, বাথরুমে ঢাললাম। রোববারেও যদি থাকে তাহলে বাজার দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যায়। পান চালানো হয়ে গেল। এখানে চা নিয়ে বসে গেলাম আমি, চলে আসলাম কিচেনে আর কি। এখন বেজে গেছে 10:30, আমার হয়েও গেছে মোটামুটি রান্না, দেখাচ্ছি। এখানে দেখো একটু পুঁই শাক দিয়ে তরকারি করেছি, পাঁচ তরকারি বলো আর যাই বলো, বেগুন, কুমড়ো যা ছিল সব দিয়ে, বরবটি টরবটি দিয়ে, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। আচ্ছা, আর করেছি এখানে
ইলিশ মাছ এনেছিলাম, যে লেজাগুলো ছিল এই লেজাগুলো ভাজা করেছি। ঠিক আছে, তো লেজা ভাজা তো শাশুড়ি মা আর খেতে পারবে না, আমার বাবা, তার জন্য রুই মাছ ঘর থেকে আজকে রাখলাম, একটু কোনোদিন রাখি না, এখান থেকে রাখলাম। মাছটা না বেশি নেই, মানে বেশি নেই বলতে এখন খালি ওই কাতলা মাছের মাথা আছে, মাছ নেই। তো আমি বললাম এই সপ্তাহটা তো চালাতে হবে, তাই ঘর থেকে একটু মাছ নিয়ে নিলাম, রুই মাছ ছোটো। তো ওই মাছের পেটিগুলো ভাজা করলাম মা আর বাবার জন্য, আর আমরা খাবো লেজাগুলো। আর এইখানে দেখো আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম খাওয়ার জন্যই, ও তো খেয়ে গেল না, বললো এসে খাবো। তো হঠাৎ মনে পড়লো যে ডিম সেদ্ধ ঠিক আছে, তো খাই, মানে রোজ খাই না, কারণ বয়স হয়ে গেছে, এখন রোজ তো খাওয়া যাবে না, এমনিতেই মঙ্গল পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে রাতের তো কিছু খাবার নেই, হঠাৎ মনে হলো কি যে তাহলে রাত্রেবেলায় কি করি, একটু ডিম দিয়ে কিছু করবো, সেদ্ধ ডিম দিয়ে কিছু করবো। দেখাবো নিশ্চয়ই। এখানে আবার 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ কালকে মঙ্গলবার, এর একদিন ডিম খাই, আর 2টো ডিম বসিয়ে দিলাম। আমিও জল খাবারটা খেয়ে নিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এ দেখো মিক্সিতে আমি খারকুন পাতা বেটে রেখেছি। তোমরা কে কে খারকুন পাতা ভালোবাসো আমাকে জানাবে। এটা তো আর কিছু হয় না, বাটা খাওয়া। এই যে রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, মানে এটা এক্সট্রা রসুন অবশ্য আমার মা বেছে রেখে দিয়ে এসছে। এটা ধুয়ে একটা কৌটোতে তুলে রেখে দেবো, কারণ সব সময় রসুন ছিলতে ভালো লাগে না। কৌটোতে থাকলে পরে ওটা থেতেই দিই বা ঘষে দিই, যাই করেই দিই, দিয়ে দিই। তো লঙ্কা রসুন দিয়ে এটা বেটে রেখেছি। এখানে আমি কালো জিরে, একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে এটাকে খুব করে কষবো নুন হলুদ দিয়ে। যা হয় না, একটু ঝাল ঝাল দেবে, কিন্তু দারুণ খেতে লাগে কিন্তু। এই দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে। আজকে আর মাছের ঝোল টোল করিনি, সবাই বলে নিরামিষই ভালো খাই, আর এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। টেবিলে তুলে রাখি এটা গিয়ে। এটা কালকের ডাল ছিল, পেঁয়াজের ডাল। কালকের না, সরি, কালকে তো মঙ্গলবার ছিল, সোমবারে করেছিলাম সোমবারের ডাল। নিরামিষ ডালও আছে, কালকে একটা সোমবার ডাল করেছিলাম, সেই সোমবার ডালটাও রয়েছে, ওই জন্য আর ডাল করলাম না। চলো এটা এবারে পাতাটা দিয়ে দিই। এখানে দেখো ডিমের একটা রেসিপি করব বললাম। এটা এই যে ডিম পেঁয়াজ কেটে রেখেছি, মানে চিলি চিকেন যেভাবে করে না, আমি সেই পদ্ধতিতেই করব। এটা খালি ওপরে ছড়িয়ে দেবো। আর এখানে একটা সস রেডি করে রেখেছি। তৈরি হয়ে গেল আমার ডিমের হচপচ, দেখেছো? আমার এখন মনটা খুব খারাপ লাগছে। এক্ষুনি রান্না করতে করতে আমার ছেলের কল আসলো। আমরা তো বলছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, সেটা থেকে মানে টিকিটও কাটা হয়ে গেছে। তোমাদের কেন বলিনি, ঠিক এই রকম কারণেই বলিনি যে দেরি আছে, যখন হবে তখন দেখতে পাবে। আমার ছেলে যেতে পারবে না, আমার ছেলের ছুটি ক্যান্সেল হয়ে গেছে। কেমন খারাপ লাগে বলো? আর বেশি দিন নেই, আর কয়েকটা দিন আছে মাত্র। এখন জানি না যাওয়ার আগ পর্যন্ত আর কার কার কী ক্যান্সেল হবে, বুঝতে পারছি না। এই জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। ছেলের সঙ্গে সচরাচর কোথাও যাওয়া হয় না, কারণ ওর ছুটি ছাটা পায় না। ছুটি স্যাংশনও হয়ে গেছিলো, তারপরে ছুটি ক্যান্সেল হয়ে গেল। অডিট আছে ওই কটা দিনই। ওই তোমরা জানো আমার ছেলে তো ইয়েতে এয়ারপোর্টে কাজ করে, এবার এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনাটা ঘটলো ওই নিয়েই কিছু বললো, আমি যাই হোক অত বুঝলাম না। বললো অডিট আছে, ওখানে থাকতেই হবে, মানে বলছে 10-12 জনের মা ছুটি ক্যান্সেল হয়ে গেছে। মানে কি বলবো, মানে খুব খারাপ লাগছে, মনটা এত খারাপ লাগছে না। এই জন্যই তোমাদের বলিনি যে কোথায় যাব, কি করব, কজন যাব না যাব। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার কথা বলতে। আজকে যা মারাত্মক বৃষ্টি হয়েছে না, চিন্তা করতে পারবে না। বাপরে বাপ, খেতে বসার আগে ভীষণ তুমুল বৃষ্টি, আর তেমনি মানে বাজ পড়েছে, মানে কাছাকাছি বাজ পড়েছে, হয়তো প্রচুর বাজ পড়েছে, এত বাজ পড়েছে। আমি পরে ভাবছি কি না যে বৃষ্টি তোমাদের দেখাতে পারতাম একবার, এত জল উঠে গেছিলো আমাদের এই রাস্তাটায়। কিন্তু আমার না মনে থাকে না, যখন কিছু হয় সময়ের মতন ক্যামেরা ধরার কথা। দিজাগে আর এত গর্জন করছিল, ভয়ই লাগছিল প্রচণ্ড। এখন থেমেছে, গুড়ি গুড়ি পড়ছে, কাউকে কাউকে দেখছি ছাতা নিয়ে যাচ্ছে। ওকে বললাম একটু চপ নিয়ে আসো, চপ দিয়ে মুড়ি মেখে খাই।
ওদের দোকানটা খুলেছে, ওদের দোকানটায় এখন আর মানে তোমার চিলি চিকেন এইসব পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটের আলোটা পড়ছে তো পোস্টারটা দেখা যাচ্ছে না এরপরে। দিয়ে চিলি চিকেন, চিকেন কষা, মটর পনির এইসব আর কি বিক্রি করে, রুটি এই ধরনের জিনিস। আপনার কিছু খেতে ইচ্ছে করছে একটু, যাও নিয়ে এসো চপ। আজকে মনটা ভাল লাগছে না, জানো না, যে ছেলে যাবে না শুনলাম না, ওই নিয়েই বক 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 করছি। দেখো ওই জুয়েলারিটা আমি আজকে কমপ্লিট করলাম, কমপ্লিট হয়নি এখনও, ফিনিশিং হয়নি, বাকি আছে একটু কাজ। একটু কালার করা, একটু টার্সেলটা শেষ করব, তারপরে কানেরটা বসে করব। কেমন লাগছে তোমরা জানিয়ে, যে বক্রমটাও কাটতে হবে, বক্রমটা বসাতে হবে। যাই হোক, যে জায়গাগুলো দেখে নিতে হবে লাস্ট ফিনিশিং। এটা কেউ একজন অর্ডার দিয়েছে, বলেছে তৈরি করে দিতে, ফটো দেখিয়েছিলাম, বাজেট বলে দিয়েছিল এই বাজেটের মধ্যে করতে, তো ফটো দেখিয়েছিলাম, ফটো দেখে এটা পছন্দ করেছিল। আমাদের গ্রুপে অনেকেই এটা তৈরি করেছে, বুঝেছো? বেশ সুন্দর লাগছে না বলো? তোমরা জানিও তো কেমন লাগছে। আরও হাতে আছে আরও কতগুলোই, দেখো এই একই জিনিস আর কি, মানে ডিজাইনগুলো খালি আলাদা। এই যে এই একটা করেছি, এটা মাছ করেছি, এটাও আছে। এগুলো সব কমপ্লিট করবো, আগে ওইটা কমপ্লিট করে নিই, ওটা দিয়ে দিতে হবে। কমপ্লিট হয়ে গেলে তারপরে এই করবো। চলো আমি যাই এখন, নিচে টিভি দেখবো আর কাজ করব। ডিনার করে ওপরে চলে আসলাম, ব্যাস 11টা বাজে। আজকে ডিনারটা দারুণ খেলাম, সবাই ভালো খেয়েছে, মানে সবাই বলতে বাবা, আমি আর ও তিনজনে খেয়েছি। তো ওদের দুজনেরই খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তোমরা আইটেমটা করে দেখো, ডিমের মানে চিলি চিকেনের মতনই ডিমের রেসিপি, বেশ ভালো লাগলো খেতে, রুটি দিয়ে বেশ মজাই লাগলো খেতে। যাক আর কি, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো অবশ্যই। আসছি আমি পরের ভিডিওতে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।